খুন্তি, ঝাঁটা, চটি, হ্যাঙ্গার, ছাতার পাট, লাঠি, ডালের ঘুটনি এগুলো ছোড়ার মতো খেলা যদি অলিম্পিকে থাকতো তাহলে বাঙালি মারাই প্রত্যেক বছর গোল্ডেন মেডেল পেত। মাঝে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা এগুলো সবকিছু করলেও সবাইকে গিয়ে বাঙালি মারা এটাই বলবে যে ও তো কোনো কাজই করে না, সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে। বেশিক্ষণ ঘরে থাকলে বলবে যে বাইরে বেরোতে পারিস না, বাইরের জগৎটা একটু দেখ। বেশিক্ষণ বাইরে থাকলে বলবে যে সারাক্ষণ তো বাইরেই থাকিস, বাড়ি ঘরদের বলে কি তোর কিছু নেই? সকালের ঘুমাতে, রাতে ঘুমোতে যাওয়া সমস্ত সময়ের মধ্যে মায়ের খিস্তি ওতপ্রোত ভাবে জড়িত। রেস্টুরেন্টের খাবারের নাম শুনলে মা খিস্তি দেবে। তারপর পুরনো হয়ে গেলে সেগুলো না ফেলে ওগুলো নিয়ে বাসন নেওয়া বা ওগুলো নিয়ে নেতা বানিয়ে নেওয়া মায়ের একটা অনবদ্য স্কিল। বন্ধুদের সাথে বেরোলে নর্মাল খোঁজ তো নেবেই, আর তার সাথে এটাও জিজ্ঞাসা করবে যে হাগা মোতাটা ঠিকঠাক হয়েছে কিনা। কিছু করতে গেলে মা হয়তো অনেক সময় বারণ করবে, তখন আমাদের রাগ হবে, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে মাই ঠিক বলেছিল। ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া হেরে গেলে সেটা মেনে নেবে, কিন্তু বাঙালি মারা কখনোই তাদের ছেলে মেয়েদের কালো জামা কাপড় একদমই মানবে না। ছেলেরা যত ছোট করেই চুল কেটে আসুক না কেন, এমনকি টাক করে আসলেও মায়ের একটাই ডায়লগ থাকবে, আরেকটু ছোট করে কাটতে পারতিস। রিলেশনশিপ টেকাতে গিয়ে জামা প্যান্ট খুলে দিলে প্রেমিক প্রেমিকা হয়তো তোমার জীবনে নাই টিকতে পারে, কিন্তু দিন শেষে মায়ের সাথে একটু ভালো ব্যবহার করলে সে তোমার সবকিছু মেনে নিতে বাধ্য। পড়ার সময় তুমি যুক্তিতে যখনই জিতে যাবে তখন সব যুক্তিকে হারানোর জন্য মায়ের একটা ডায়লগই যথেষ্ট, বেশি বুঝিস, তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি। মায়ের সম্পর্কে যতই বলি ততই কম হয়ে যাবে, কারণ মা তো মাই হয় ভাই।